আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি বিরাটিতে পরীক্ষা দিতে গিয়ে কেন এইভাবে ট্রেনটা মিস করলাম আর টিকিট ছাড়া ট্রেনে উঠে ঠিক কি কি ঘটলো। তাহলে চলো দেরি না করে প্রথম থেকে আজকের ভিডিও শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আমি তোমাদের সকলের প্রিয় রত্না আমার নতুন একটা মিনি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আমি তো ওই যে প্রায় সকাল সকাল রেডি সেডি হয়ে বেরিয়েই পড়েছিলাম, কারণ আজকে কিন্তু আমার ছিল একসাথে দুটো এক্সাম। মানে বলতে পারো আমার হচ্ছে আজকে মাস্টার্স এর, যেহেতু আমি মাস্টার্স করছি তো মাস্টার্স এর কিন্তু আজকে আমাদের থার্ড পেপার এবং হচ্ছে সেকেন্ড পেপারটা ছিল। তো একসঙ্গে দুটো পেপার দেওয়ার চাপে এদিকে আমার ট্রেনের এত পরিমাণ তাড়া ছিল যে আজকে ট্রেনটা খুব তাড়াতাড়ি ঢুকে গেছে। আর এই কারণে আমি কোনো রকম ভাবে টিকিটটা কাটতে পারিনি। জানো তো, চুরি করার পরে যখন যার জিনিস চুরি করেছি তার বাড়ির সামনে বসে থাকতে যে ফিলটা আসে, তেমনই ফিল আসছে হচ্ছে এখন, যে টিকিটটা ছাড়া আমি উঠে তো পড়েছি, কিন্তু টিকিটটা ছাড়া ওঠার পরে আমি কি করে টিটির সামনে গিয়ে দাঁড়াবো। বাই এনি চান্স কোনো রকম ভাবে যদি টিটি আসে, তাহলে ঠিক আমার সাথে কি হবে। অনেকটা পরিমাণ ভয় নিয়েই ট্রেনের মধ্যে ছিলাম, শুধু এই জিনিসটাই ভাবছিলাম কখন টিটি আমার কাছে আসবে আর এসে বলবে টিকিটটা দেখাও। আর আমি যখন টিকিটটা দেখাতে পারবো না তখন আমাকে ঠিক কতটা অপমানে পড়তে হবে সেই সব চিন্তা করতে করতে ফাইনালি আমি নেমে গেলাম বিরাটিতে। জানো তো, মানুষের যখন খারাপ সময় হয় তখন কিন্তু চারিদিক থেকেই হয়, আর এই জিনিসটা আমি প্রচুর পরিমাণ অভিজ্ঞতা করেছি। না, আজকে আমাকে টিটি ধরেনি, আজকের জন্য আমি বেঁচে গেছি। যদিও আমার কাছে অ্যাডমিট কার্ড ছিল, আমি এক্সামিনেশন দেব, এক্সাম দেব, সেই ক্ষেত্রে আমার হয়তো একটু ছাড় হতো। কিন্তু আজকাল যা ঘটনা ঘটছে, কালকেই তো দেখলাম আমরা একটা নিউজ যে আমাদের যে চাঁদপাড়াতে পূর্বা যে যে ডান্সের যে ক্লাসটা রয়েছে, আমি দাদা দুটোর নাম ঠিক মনে নেই আমার, কিন্তু মিন্ময়দা, হ্যাঁ মিন্ময়দা আর একজন দাদা আছে, খুবই ভালো তারা ডান্স কোরিওগ্রাফি করে, ওখানে অনেককে ডান্স শেখায়। তো তাদেরই একটা ঘটনা, তাদেরই একটা স্টুডেন্টকে ধরা হয় হচ্ছে রানাঘাট স্টেশনের জন্য, তারা উদ্দেশ্য করে বেরায় কিন্তু তাদের বনগাঁ থেকে ধরা হয়। তাদের ভুল ছিল হচ্ছে শুধুমাত্র তারা ভ্যান্ডারে উঠে পড়েছিল। তো এটা নিয়ে কত কিছুই না হয়ে গেল, এই কারণে আমি তো টিকিট ছাড়া এসেছি, তার মানে ভাবো আমার সাথে কত কিছু হতে পারতো। তো যাই হোক, আমার এই দুই বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল, আর আজকে দুই বান্ধবী মিলে কিন্তু মানে অলরেডি ওরা যাচ্ছিল, ওদের সাথে সেইভাবেই দেখা হলো। আর প্রিয়া তো বিভূতিভূষণ থেকে উঠেছিল, আর জয়া হচ্ছে ঠাকুরনগর থেকে, বাট ওদের সাথে আমার হুট করে আজকে দেখা হয়ে গেল। তো এবার হচ্ছে তিনজনে মিলেই যাচ্ছিলাম, আর যেহেতু আজকে আমাদের দুটো এক্সাম পর পর, এই কারণে কিন্তু আমি নিয়ে নিলাম হালকা করে একটু খাবার দাবার, কারণ খাবার দাবার না খেয়ে এক্সাম দেওয়াটা প্রচুর 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 কষ্টদায়ক, যেটা যে ফিল করে সেই বোঝে। তাই দেরি না করে টুকটুক করে আমি কিন্তু হাঁটা শুরু করে দিয়েছি। আর আমাদের কিন্তু যে স্টেশন বিরাটি স্টেশন থেকে মাত্র হাঁটা 5 মিনিটের পথ মৃণালিনী কলেজ। তো সেই কলেজে কিন্তু আমাদের প্রত্যেক এই যে প্রায় 2 বছরের কোর্সের মধ্যে 1.5 বছর অলরেডি পরীক্ষা হয়ে গেল, আর 6 মাস পরে আবার পরীক্ষা, সেই পরীক্ষা লাস্ট অ্যান্ড নিড অ্যান্ড ফাইনাল পরীক্ষা, সেই পরীক্ষাটা দেওয়ার পর ফাইনালি মাস্টার্স ডিগ্রিটা কমপ্লিট হবে। আর যেহেতু এই জায়গাটা পুরোপুরি শহর, তাই শহরের কিন্তু রাস্তাঘাট এরকমই হয়। যারা জানো তারা তো জানো, আর যারা জানো না তারা কিন্তু এই ভিডিও দেখে অবশ্যই বুঝে নিও যে শহরের রাস্তাঘাটগুলো ঠিক কেমন হয়। আর এখানে এই যে যে জিনিসটা, এই বাড়িটা দেখে আমার মনে হয় গিয়ে এখানে গিয়ে যদি কটা ভিডিও শুট করা যেত তাহলে কিন্তু বেশ ভালো হতো। মানে জায়গাটা দেখে বুঝতেই পারছো, একটা পুরোপুরি ভাঙড়ি একটা জায়গা। সব থেকে বেশি যে জিনিসটা ইউনিক লেগেছে সেটা হচ্ছে এই মানে ইটের যে তৈরি যে বাড়িগুলো, আর এটা কিন্তু অনেক পুরনো একটা বাড়ি। যাই হোক, এরকম করে অনেকটা সময় আমরা স্পেন্ড করলাম, মানে টুকটুক করে হাঁটতে হাঁটতে আর কি। তো হঠাৎ করে প্রিয়ার মাথায় তখন ও কি ভূত চাপলো, ও কেন টাটা দিল আমি কিন্তু সেটাই বুঝলাম না। মানে ও আমার ক্যামেরা দেখে টাটা দিল না হাই করলো সেটা বোঝা দুষ্কর। এটা মেয়েদের একটা কমন একটা বিষয়, টাটা দেয় না হাই করে। আমরা পরীক্ষা দিতে এসছি নাকি বাজার, স্মার্ট বাজারে এসছি সেটাই বুঝবা না। হুট করে পিয়া আমাকে বলছে যে আমরা পরীক্ষা শেষে চলো এই যে যে স্মার্ট পয়েন্ট বা স্মার্ট বাজার রয়েছে এটাই যাই। আমি ওকে বললাম না, আমার পক্ষে সম্ভব না, কারণ এখান থেকে বেরিয়ে আমার অনেক কাজ রয়েছে, সেগুলো করতে হবে। তো এই কারণে আমি আর রিস্কটা নিলাম না। আর এদিকে দেখো, যাওয়ার পথে হুট করে এই গাছগুলো চোখে পড়েছে। এই গাছগুলো তোমরা দেখে বুঝতেই পারবে না যে এটা ইনডোর প্ল্যান্টই। এর একটা ছোট গাছের চারা আমার কাছে আছে, কিন্তু এটা থেকে বোঝা যাচ্ছে না যে এই যে যে গাছটা, এই গাছটা কি আদৌ সত্যিকারের গাছ নাকি ডুপ্লিকেট গাছ, বোঝাই যাচ্ছে না।
আসলে ওটা কিন্তু একটা প্লাস্টিকের গাছ ছিল। আর রাস্তার অবস্থাটা দেখো, মানে জামা প্যান্ট পুরোপুরি উঁচু করে নিতে হচ্ছে, কারণ এত পরিমাণ বৃষ্টি হয়েছে, রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ, পুরো জল জমে গেছে। আর এই জল, সমুদ্র, কাদা পার হয়েই কিন্তু ফাইনালি আমাদের কলেজে পৌঁছাতে হবে। আর যেহেতু আমাদের আজকে একসঙ্গে দুটো পরীক্ষা, তো সেই কারণে কিন্তু অলরেডি গেট খুলে দিয়েছে। কারণ আজকে আমাদের ফার্স্ট পরীক্ষাটা ছিল হচ্ছে সকাল ১১টা, 11:30 থেকে 11:30 থেকে ১টা পর্যন্ত। আবার হচ্ছে আধা ঘন্টা ব্রেক, আবার ২টোর থেকে মানে পরীক্ষাটা স্টার্ট হবে। নেক্সট পরীক্ষাটা 4:30 অবধি। তো এইটা হচ্ছে আমাদের কলেজ। আর এই কলেজেই কিন্তু আমাদের এই প্রায় ২ বার এক্সাম। মানে ২ বছরে আমার যেতে যাবতীয় যা পরীক্ষা এই কলেজে আশা করি হবে। মাস্টার্স প্রায় অধিকাংশ টাইম আমার হয়ে গেছে। মানে অলরেডি ১.৫ বছর কমপ্লিট। আর ৬ মাস বাকি রয়েছে। এই ৬ মাসে মাস্টার্সটা কমপ্লিট করতে পারলে বাঁচি। অলরেডি এখানে কিন্তু রুম নাম্বার দিয়ে গেছে। আর এই রুম নাম্বারটা আমাদের এখন টাইম মেইনটেইন করে সিরিয়াল এবং রোল নাম্বার মেইনটেইন করে দেখে বুঝে তারপরেই কিন্তু আমাদের যেতে হবে আমাদের রুমে। আর এইদিকে দেখতে পাচ্ছ অন্ধকার। আর জানো তো আমাদের এইখানে যে মানে কলেজের যে বাথরুমটা, সেখানে কিন্তু মাত্র একটাই বাথরুম, মানে হচ্ছে লেডিসদের মানে মেয়েদের জন্য শুধুমাত্র একটাই রুম। সেই রুমেই কিন্তু প্রায় ৩ থেকে ৪টে বাথরুম সেট করা রয়েছে। আর ভাবো এত কোটি কোটি মানুষ। আর জানো তো আরো একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমি এখন যেহেতু মাস্টার্স এর পরীক্ষা দিচ্ছি, অনেক মানুষ আছে জানো তো যারা আমাদের কাকা জেঠুর বয়সী, তারাও কিন্তু এক্সাম দিচ্ছে, কারণ মাস্টার্স ডিগ্রি যে কেউ করতে পারে। আর এইদিকে জানো তো ছেলেদের সংখ্যা খুবই কম, মানে যেহেতু প্রত্যেকটা ছেলে মানুষ মানেই হচ্ছে তাদের কাজকর্ম করতে হবে, তাদের জীবনে কাজ ছাড়া টাকা ইনকাম না করলে বাড়ির লোক তো দূর থাকে, একটা মেয়েও থাকবে না। তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু কাজবাজ করতেই হয়। তারপরেও কাজবাজের পাশাপাশি অনেক ছেলেরা দেখি আজকাল মাস্টার্স করছে। আজকে আমি দেখলাম অনেকগুলো ছেলে, মানে অনেকগুলো ছেলে বলতে অনেকই ছেলে আজকে কিন্তু আমাদের রুমে পড়েছিল। যদিও আমাদের কিন্তু ইতিহাস আর হচ্ছে সংস্কৃত একসাথে মিক্স করা, সেই কারণে ভিড়টা একটু বেশি হয়। যাই হোক, আমার যেহেতু মানে এক্সাম নিয়ে একটুখানি চাপ ছিল, যেহেতু আমার দুটো এক্সাম একসাথে, আমি বুঝতে পারছিলাম না কি দিয়ে কি করব। তো মোটামুটি ফার্স্ট এক্সামটা কোনো রকম দিলাম, কোনো রকম দিয়ে আমি কিন্তু বেরিয়ে গেছিলাম। তারপরে হচ্ছে আর কোনো রকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমার ফোনটা নিয়ে একটুখানি প্রবলেমে পড়ে গেছিলাম। আজকে ঠিকঠাক ভিডিও পোস্টও আমার হয়নি। তো সেই কারণে আমি ফার্স্টেই বলছি, তার জন্য আমি প্রচুর পরিমাণ দুঃখিত। আজকে সারাদিনে ঠিকঠাক করে ভিডিও দিতে পারিনি। যেহেতু একসাথে টানা দুটো পরীক্ষা থাকলে ভাবোই না, আমার পরীক্ষার ভিতরেই তো ২ ৪ ঘন্টা কেটে গেল। তারপরে আসা যাওয়ার সময়টা তো রয়েইছে। তো এইভাবেই দিনটা কাটলো। পরীক্ষা-টরীক্ষা দিলাম। মোটামুটি ভালোই হলো। জানি না পাস করব না ফেল করব। পাস করলেও জানাবো, ফেল করলেও জানাবো। সেটা নিয়ে কোনো চাপ তোমরা কিন্তু নিও না আপাতত। তো আমি আর দেরি না করে এবার এখান থেকে টুকটুক করে বেরিয়ে যাচ্ছি। আর এখন আমাকে ট্রেন ধরতে হবে। আর পরীক্ষা দিয়ে দেখো অলরেডি আমি পুরো হাঁপিয়ে গেছি। মানে এত পরিমাণ কষ্ট হয়ে গেছে বলে বোঝানোর মতন না। তারপরে জানলা দিয়ে একটু বাইরের দিক দিয়ে দেখছিলাম যে কত মানুষের বাড়ির লোকরা আসে তাদের সাথে। আর আমার সাথে শুধুমাত্র আমার থোলা, বক্সা, জলের বোতল, খাবার, মানে এইসবই আসে। যাই হোক সেইসব চিন্তাধারা মানে বাদ রেখে এবার গুটি গুটি পায়ে আমাকে স্টেশনের দিকে যেতে হবে। কারণ আমাকে এখন আবার বনগা লোকালের ঠেলাঠেলি মার্কা ট্রেনে উঠে পুরোপুরি রাস্তা দাঁড়িয়ে যেতে হবে, জানো তো? যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এইখানেই রাখছি। আর একটা ভিডিও হবে এক্সাম ভিডিও, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ততক্ষণে